গতকাল আমার মাদ্রাসার হুজুর আমার কাছে জিজ্ঞাসা করছে, হুজুর মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, এদিকে খেয়াল করেন, আপনাদেরও জানা প্রয়োজন, মাসালাটা আপনাদেরও জানার প্রয়োজন, কারণ হঠাৎ করে আপনার সামনে পড়লে মাসালাটা আপনি কি দিবেন। স্ত্রীকে তালাক দিয়েছে, রাগ করে তালাক দিয়েছে, আবার তালাক দিয়েছে কি 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক 5 তালাক, তোর মার তালাক, তোর বাবার তালাক, তোর বোনের তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর নানির তালাক, তোর দাদির তালাক, বলতে এইরকম 100 বার বলেছে। আবার বলেছে রাগ করে। হুজুর এই মাসালাটার জবাব কি কি গান আপনার জানা দরকার না? 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক 5 তালাক, তোর তালাক, তোর মার তালাক, তোর দাদির তালাক, তোর নানির তালাক, তোর 14 গোষ্ঠী সব তালাক। হুজুর এখন তালাক কটা পড়বে? এখন তালাক পড়বে কয়টা? তা আমি মুস্কি মুস্কি হাসতেছি, মাদ্রাসার গেট মানে ফিল্ডে আলোচনা হচ্ছে, রোদ লাগতেছে গায়ে। আমি বললাম 3 তালাকই হয়ে গেছে হুজুর। কয় তালাক যে অনেকগুলা দিয়েছে, আর যেগুলা দেশে ওগুলা তো অতিরিক্ত হয়ে গেছে, অতিরিক্তর কোনো হুকুম নাই। 1 2 3 তালাক তো পড়ে গেছেই, 1 2 3 তালাক কি হয়েছে, পড়ে গেছে, কাজ শেষ। তো বলছে হুজুর ফতোয়া যে ছেলে আরেক জায়গাতে নিয়ে আসছে, 3 তালাকে 1 তালাক হয় নাকি? আচ্ছা, যারা বলে এরা হলো ফিতনাবাজ। যারা বলে 3 তালাকে 1 তালাক, 100 তালাক দেশে 1 তালাক পড়বে, 1000 তালাক দেখে 1 তালাক পড়বে না। 3 তালাক পর্যন্ত শরিয়ত তাকে অনুমতি দিয়েছে। 3 তালাকের পরে আর যে শব্দগুলা বলেছে, ওই শব্দগুলা মানে ফিকহি ভাষায়, আপনার মাসআলার ভাষায় এটাকে বলে লগ্ব, অতিরিক্ত, বেহুদা। 3 পরে যেগুলা বলেছে ওগুলা কি গেছে, অনর্থক হয়ে গেছে। কারণ আর তালাক দেবার তো আর কি নাই, জায়গা নাই। তালাক পতিত হওয়ার আর কি নাই। কথাকে বুঝে আসছে? হুজুর বলেছে যে 3 তালাকে 1 তালাক হয়। আমি বললাম হলো ফিতনাবাজ, ও সমাজে ফিতনা ছড়ায়। আপনি কিতাব দেখেন, একজন গেছে কলা গাছ কাটতে, একজন কি গাছ কাটতে গেছে, বিশাল এক কান্দি পড়েছে, কলা গাছ কাটতে গেছে। এখন কলা গাছ কাটতে যেয়ে যদি মনে করে ওই মালিক যে আমি 3 কোপে কাটবো, তো 3 কোপে কাটতে পারে না। আবার যদি মনে করে না আমি 1 কোপে দায় ধার আছে, 1 কোপে কাটবো, কলা গাছ পারবে কি পারবে না? কাটতে পারবে না। এও ওই রকম, ওই 1 কোপে গাছ ফিলি দিয়েছে, একসাথে 3 তালাক দিয়ে ও গাছ একেবারে ফিলিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারে যে 3 তালাক এটা সুন্নতের খেলাফ হয়েছে। 3 তালাক পড়াটাই কি হয়েছে, সুন্নতের। কিভাবে? যদি কেউ কারণ আপনারা দিয়েন না জানো, খবরদার, আবার আমি মাসালা শেখাচ্ছি আপনাদের, আপনারা আবার বাড়ি গিয়ে বলেন না হুজুর বলে এই বলে তো 3 মাসে 3 তালাক দেবো। আপনাদের তালাক শব্দটা উচ্চারণ করলে আল্লাহর আরশ কাঁপে। তালাক শব্দটা উচ্চারণ করলে আল্লাহর আরশ কি করে, কাঁপে। 1 মাসে যদি কেউ 1 মাসে 1 তালাক দেবে, দ্বিতীয় মিন্সের পরে দ্বিতীয় মাসে আরেক তালাক দেবে, কয়টা বললো? তৃতীয় মিন্সের পরে তৃতীয় মাসে যে কি দেবে, আরেক তালাক দেবে। এইরকম দেরিতে দেরিতে তালাক দেওয়া সুন্নত। উভয়ের মধ্যে বনিবনাত হচ্ছে না কারোর সাথে, স্বামী স্ত্রীর মাঝে। এখন স্বামী তার স্ত্রীকে সোজা করার জন্য প্রথমে 1 তালাক দিয়ে বলে এই তালাক একটা দিছি বলো, 2 অধিকারতে 1টা বন্ধ শেষ হয়ে গেছে, আর 2টো আছে, সাবধান হ। তাও যদি সাবধান না হয় তাহলে দ্বিতীয় মাসে আরেকটা দিতে হয়। তাও যদি না হয় শেষে একেবারে চিৎপটাং, একবারে কি করতে হবে, শেষ করতে হবে। হুজুর আমার কাছে আবার জিজ্ঞাসা করেন, রাগ করে দিয়েছে যে তালাক। আমাদের দেখেন,
তালাক শব্দটা, বিয়ে শাদী আর তালাকের শব্দটা মুখের সাথে। কয়েকটা জিনিস আছে যেগুলো মুখের সাথে সম্পর্ক, তার মধ্যে একটা হলো তালাক আর বিবাহ আর তালাক। কাজীর কাছে যে সামনে যেয়ে যদি ছেলে মেয়ে চলে গেছে কাজীর সামনে, উভয়ে বয়স্ক বয়স্কা, উভয়ের সম্মতিতে চলে গেছে কাজীর সামনে। কাজীর সামনে গিয়ে যদি দুজন সাক্ষীর সামনে যে বলে যে আমি ওরা বিয়ে করলাম এত টাকার পরিবর্তে, মেয়ে বলে আমি কবুল করলাম, তার স্বামী হিসাবে কবুল করে নিলাম, বিয়ে কিন্তু হয়ে গেছে। বিয়ে কি শরিয়াত হলো? বিয়ে কিসে? কথাকে বুঝে আসছে? বিয়ে হয়ে গেছে, এটা মুখের সাথে সম্পর্ক। দুজন সাক্ষীর সামনে যদি বলে ফেলে দুইজন, কাজী দরকার নাই, ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে, আপনাদের কারণে চাচাটি ওদিকে আসেন তো, দুই চাচা আপনারা সাক্ষী থাকেন, আমরা একে অপরে বিয়ে করলাম এত টাকা দিনমজুর পরিবর্তে, আমি ওর বিয়ে করলাম আর ও বললাম আমি কবুল করলাম, বিয়ে হয়ে গেছে। বিয়ে কি গেছে? হয়ে গেছে। এ সূত্রে আরেকটা সমাজের ব্যাধি আপনাদেরকে বলি, অনেকে দাদা নানা আছে, সম্পর্কের আছে না, দাদা নানা আছে না। এখন মেয়ের মার সামনে বা মেয়ের বাপের সামনে ছোট্ট নাতনি বা পুতনি, ছোট সম্পর্কের দাদা তার মা বাবার সামনে যেয়ে বলছে, এগুলো ভালো করে খেয়াল করবেন, সমাজে বড় ব্যাধি কিন্তু এগুলা। যাইয়ে বলছে এই আমানা তোর মেয়েটা আমার দে দে, তোর মেয়েটা আমাকে বিয়ে দিয়ে দে। এখন জামাই পাশে বসা, জামাই দিতে তো চাচা আগো মেয়ে আপনারা দিয়ে দিলাম, বিয়ে হয়ে গেছে। বলো, কথা বুঝাইতে পারলাম? বিয়ে, পুতনিকে নাতনিকে আপন নাতনি আপন কিন্তু বিয়ে হয় না। দূর সম্পর্কের পুতনির নাতনি তার গার্জিয়ানের সামনে যেয়ে যদি বলে তোর মেয়েটা আমার দিয়ে দে, আমি বিয়ে করব, আর বাপ যদি বলে যে আমি তোমার দিয়ে দিলাম, বিয়ে হয়ে গেছে। এখন এই মেয়েটা সামান্য হওয়ার পরে অন্যত্তরে বিয়ে দেওয়া জায়েজ নাই। মাসালা হলো কি, এই ছন্দযুক্ত গুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি, হালাল আর হারামের মধ্যখানের ছন্দ বিষয়গুলা। এবারে করতে হবে কি, করতে হবে ওই গার্জিয়ানের উচিত যে আমি তো চাচার সাথে এরকম ঠাট্টা করছিলাম, ঠাট্টা করে বলছিলাম কি করা যায়, হুজুরের কাছে শুনে আসি, হুজুরের কাছে গেলে তো হুজুর বলবো, যে মাসালা জানা থাকে তা বলবো তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন চাচারে বলতে হবে, চা শ্বশুরে বলতে হবে, চাচা আপনি দেন, ছাড়িয়ে দেন, ওই বলছিলাম বিয়ে তো হয়ে গেছে, হুজুরও ফতোয়া দিয়েছে, আপনি ওরা তালাক দিয়ে দেন। তালাক না দেওয়া পর্যন্ত অন্যত্তরে বিয়ে দেওয়া জায়েজ হবে। আর যদি বিয়েও দেয়, ওই বিয়ে কি হবে না, আল্লাহ কবুল করবেন না, কারণ বিয়ে তো ছোটকালে ও আরেকজনকে দিয়ে দিয়েছে। কথাকে বুঝাইতে পারলাম? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল বস্তুগুলা স্পষ্ট,